নমস্কার। আজ একটি সুন্দর সফলতার গল্প বলবো। প্রথমে এক জায়গায় এক দেশে একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল। মাসের পর মাস যাচ্ছে, বৃষ্টি হওয়ার কথা যে মাসে, কিছুতেই বৃষ্টি আর আসছে না। বৃষ্টি তো অনেক দূরের কথা, আকাশে যেন এক টুকরো মেঘ দেখা যাচ্ছে না। সকলে আকাশের দিকে চেয়ে কেবল বৃষ্টির প্রার্থনা করছে। এমন সময় সারা দেশে হাহাকার উঠে গেল। এবছরে আর বৃষ্টি হবে না, তাই চাষ একেবারেই হবে না, মাঠ পড়ে থাকবে খালি। তো মাঠ একেবারে শুকিয়ে খাঁকা করছে। মাঠের এক ধারে অনেক দূরে একটা বড় দিঘি ছিল, কিন্তু সেখান থেকে মাঠে জল আনা, জমিতে জল আনা সহজ কাজ ছিল না। যাদের জমি দিঘির একটু কাছাকাছি, তারা সেই দিঘি থেকে জল আনার চেষ্টা করলো, কিন্তু যাদের জমি অনেক দূরে, তারা কিন্তু শুধু ভাবতে লাগলো কি করে উপায় করা যায়। এত দূর পথ, নালা কাটা তো সহজ কথা নয়। তবুও সকলেই চেষ্টা করলো এদিক দিয়ে ওদিক দিয়ে, কোন দিক দিয়ে নালা কেটে কিভাবে জল আনা যায়। আর কেউ কেউ সব ছেড়ে দিয়ে কেবল আকাশের দিকে তাকিয়ে রইল, ভগবানের কাছে প্রার্থনা করলো বৃষ্টির জন্য। সবাই তো একই কাজ করতে পারে না, তাই না? সবার পরিশ্রমও সমান হয় না। এইভাবে যখন চেষ্টা চলছে, তখন তারা কেউ একটু একটু নালা কাটছে আর রোজই বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় একজন চাষি, সে একদিন পণ করলো যে আমি আর বৃষ্টির জন্য অপেক্ষা করব না, কতদিনই বা আকাশের দিকে তাকিয়ে থাকবো। এবার আমি নিজেই চেষ্টা করে দেখি। তার জমি ছিল সেই দিঘি থেকে অনেকটা দূরে। সে কি করলো, বাড়ি থেকে একদিন কোদাল নিয়ে এসে নালা কাটতে শুরু করলো। নালা কাটতে অনেকটা টাইম চলে গেছে। তার পরিবার বাড়িতে দেখলো, আরে এখনো বাড়ি এলো না, কি ব্যাপার, কি করছে? তাই সে নিজেই মাঠে চলে এলো। সেই তপ্ত গরমের দিনে মাঠে ডাকতে এসেছে সেই চাষাকে। চাষা দেখলো এসে এক মূলে নালি কাটছে। সে কাজে এসে এতই ব্যস্ত যে তার পরিবার যে এসে দাঁড়িয়েছে সে টের পায়নি। তার পরিবার এসে বলল, কি হলো, নাইবার সময় হয়ে গেছে, খাবার সময় হয়েছে, তুমি কি বাড়ি যাবে না? চলো। চাষা বলল, আরে এত ব্যস্ত হচ্ছ কেন? নালা তো কাটতেই হবে, বুঝতেই তো পারছো, না হলে তো নদীকে এই যদি নালা না কাটি, তাহলে তো চাষের জমিতে জল দিতে পারবো না, এবছরে চাষ হবে না। কিন্তু তার পরিবার বলল, চলো তো এখন বাড়ি, নামা খাওয়া করে নাও, পরে হবে কোনো কাজ। চাষা তার পরিবারের দিকে তাকালো এবং ভাবলো, পরিবার তো আমার জন্যই বলছে, তাই সে কোদাল নিয়ে সেদিন নালা কাটা বন্ধ করে বাড়ি ফিরে গেল। এইভাবে কিন্তু পরের দিন চাষা আবার সকাল হতেই নালা কাটা শুরু করলো। কোদালখানা কাঁধে নিয়ে সে আবার মাঠে এসেছে। মাঠের অনেকেই বলল যে, দেখো এত দূরে জমি তোমার পক্ষে কি সম্ভব এইভাবে নালা কেটে জল আনা? সম্ভব হবে না। চাষা কিন্তু কিছুতেই সে কথা মানতে পারল না। সে ভাবলো, হ্যাঁ নেহাত সহজ ব্যাপার নয় ঠিকই, কিন্তু কি করব বলো, আমার জমি তো দিঘির পাশে নয়, আমার জমি সত্যিই অনেক দূরে, তাই আমাকে কষ্টও করতে হবে একটু বেশি। তার দু চোখে জল ছলছল করছিল। সে কিছুই যেন কুল কিনারা করতে পারছিল না। সেদিন রাত্রে সে বিছানায় শুলো বটে, কিন্তু ঘুম এলো না। সে ভাবলো, এবছরে জমি থাকবে না চাষ করে, এবং ছেলে মেয়েদের মুখে পরের বছরে তো আর অন্ন তুলে দিতে পারবো না। যেটুকু ঘরে আগেকার ধান রয়েছে সেগুলো দিয়ে এখন চলে যাচ্ছে, কিন্তু পরের বছরে সকলের মুখে খাবার কিন্তু আর উঠবে না যদি না জমিতে চাষ হয়। এই ভেবে সে সারা রাত না ঘুমিয়ে শুধু এপাশ ওপাশ করেই কাটালো। তারপরে ভোর রাতে উঠেই কোদাল কাঁধে নিয়ে সে চলে গেল মাঠে। আজ সে পণ করেছে, আজ যে করেই হোক সে নালা কাটবে। সে তখন
ভোরবেলায় উঠে সকলের আগে গিয়ে নালা কাটতে শুরু করলো। অনেকেই এসেছিল পরে পরে চাষিরা, তারা তাদের মতন কিছু কিছু কাজ করে ফিরে গেল। অনেকেই সেই চাষাকে ডাকলো, কি হলো, বাড়ি যাবে না? চাষা কোনো কথারই উত্তর দিল না। সে আজ এক মনে কেবল নালা কেটে যাচ্ছে। দুপুর গড়িয়ে গিয়ে বিকাল হলো, তখনও সে ফিরল না। এসব দেখে চাষের পরিবার তার মেয়েকে বলল, আরে জমিতে গিয়ে একবার দেখ তো কি হলো, মানুষটা আজ তো বাড়িই ফিরল না। তখন তার মেয়ে রামু, যার নাম ছিল সেই চাষার, তার মেয়ে এলো। এসে দেখলো সত্যিই তো তার বাবা এক মনে মাঠের মধ্যে একাই রয়েছে, সমস্ত লোকেরা বাড়ি ফিরে গেছে, সে এক মনে নালা কাটছে। সে এসে বলল, বাবা, নাওয়া খাওয়ার সময় যে পেরিয়ে গেল, সবাই তো বাড়ি চলে গেছে, তুমি যাবে না? চলো বাড়ি চলো। মেয়েকে দেখে রামু বলল, দেখ, আজকে এ কাজ শেষ করতেই হবে, আজ আর আমি বাড়ি ফিরব না এই কাজ না করে, না হলে পরের বছরে আমি সকলের মুখে অন্ন তুলে দিতে পারবো না। তাই তোরা বাড়ি যা, তোরা খাওয়া দাওয়া করে নে, আমি সম্পূর্ণ কাজ শেষ করে তবেই ফিরব। এদিকে সন্ধ্যা গড়িয়ে আসছে, তখনও তার কাজ শেষ হয়নি, আরও একটু বাকি। সেই অন্ধকারেই রামু আরও তাড়াতাড়ি করে কাজ করতে লাগলো। বুঝতে পারছে তার খিদে পাচ্ছে, সারাদিনের পরিশ্রম, মাঠের তপ্ত রোদ, গরমে সে গলগল করে ঘামছে, তবু কিন্তু সে আজ তার হাল ছাড়ল না। সে আজ নালা কেটে জমিতে জল দিয়ে তবেই সে বাড়ি ফিরবে, না হলে তার যে বছরের চাষ বন্ধ হয়ে যাবে। তাই সন্ধ্যা হয়ে গেলেও সে সেই নালা কাটা সম্পূর্ণ করলো। তারপরে নালার মুখটা যখন কেটে শেষ করলো, তখন সেই দিঘি থেকে জল এসে সে দেখলো সেই তার জমিতে পড়ছে, কুলকুল করে জল আসছে। আর সে তখন দু চোখ ভরে সেই জলের আশা দেখছে, যেই জল আস্তে আস্তে তার জমিতে ভরে যাচ্ছে, এবং তার মনে একটা আনন্দ হচ্ছে যে তার জমি এবছরে আর যেটা সে ভেবেছিল চাষ করতে পারবে না, তেমন আর রইল না। তার কষ্টের ফল সে পাবে, জমিতে চাষ হবে। যতই রোদে আগুন ঝরাক না কেন, শ্রাবণ মাসের শেষ, বৃষ্টি নাই বা আসুক, সে তার পরিশ্রমের মাধ্যমে জল সে এনে ফেলেছে জমিতে। তারপরে রামু বাড়ি ফিরতে ফিরতে একটু রাতই হলো। তারপরে সে বাড়ি ফিরে তার পরিবারকে বলল, নিয়ে এসো এবার তেল, আমি তেল মেখে চান করতে যাব, তারপরে এসে আজ খাবো, শান্তি মনে খাবো। কাল রাত থেকে আমার চোখে ঘুম নেই, চিন্তায় চিন্তায় আজ আমি সেই চিন্তার অবসান করে ফেলেছি। তারপরে সে নাওয়া খাওয়া করলো। রামু কিন্তু তার যে কাজের জন্য সে যে পণ নিয়েছিল আজ, যে সে কোনোভাবেই কারো কথা শুনবে না, তার কাজ শেষ করে তবেই সে বাড়ি ফিরবে, তবেই সে আজ চান খাওয়া করবে। অন্য দিনের মতো পরিবারের কথায়, মেয়ের কথায় সে বাড়ি ফেরেনি, বা অন্যান্য চাষিদের ডাকেও সে বাড়ি ফেরেনি। সে যে পণ নিয়েছিল আজ তার সফল করে ছাড়ল। দেখছেন তো, এরকমই হয় আমাদের নিজেদের জীবনে সফলতার বা লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটাও। যতই তুমি সেখানে পৌঁছাতে চাইবে, কষ্ট করতে চাইবে, কেউ না কেউ এসে তোমাকে বিঘ্ন ঘটাবে, তোমাকে বলবে আজ থাক না, কাল হবে, এত কিসের তাড়াতাড়ি, হয়ে যাবে ক্ষণ। তুমি কিন্তু বিচলিত হয়েও না, তাদের কথায় কান দিও না, তুমি তোমার কাজটা করে যাও এক মনে, তবেই না সফলতা আসবে তাড়াতাড়ি। না হলে তো রোজই এই রামুর মতন আকাশের দিকে তাকিয়ে শুধু বৃষ্টির কথা ভাবতে হবে, জল তো জমিতে আসবে না। কোনো কোনো বছর এমনও যায়, কারো কারো জীবনে সফলতা খুব সহজে আসে না, কোনো কোনো মানুষকে প্রচুর কষ্ট করতে হয় সফলতার রাস্তায়। কারো কারো হয়তো একটু সহজে আসে, যেমন এই দিঘির ধারে যাদের জমি ছিল তারা অল্প নালা কেটেই জমিতে জল দিতে পেরেছিল, কিন্তু রামুর জমি যে ছিল অনেক দূরে, তাই তাকে কষ্টটা একটু বেশিই করতে হয়েছিল। কিন্তু সেদিন যদি সে পণ না করতো বা অন্যের কথায় কাজ বন্ধ করে দিত, তাহলে সে বছরে সত্যিই তার আর জমিতে জল দেওয়া হতো না,
চাষও হতো না। তাই জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে। সফল যদি তোমাকে হতেই হয় তাহলে সব বাধাকে কাটিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। সবার কথা সবসময় শুনলেও কিন্তু হয় না। তোমার পণ যেন সঠিক থাকে, তোমার লক্ষ্য যেন দৃঢ় থাকে, তবেই তুমি সেখানে পৌঁছাতে পারবে। ঠিক আছে, গল্পটা কেমন হলো, কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন।